আজকে আমার বিষয়বস্তু হলো আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মাধ্যমে যে মুজিজাগুলো প্রকাশ করেছিলেন। আমাদের নবীজির অসংখ্য মুজিজা, যেগুলো সাধারণ কোনো মানুষের দ্বারা ঘটা সম্ভব নয়। অলৌকিক কিছু বিষয় যেগুলো নবীজির মাধ্যমে, নবীদের মাধ্যমে আল্লাহ ঘটিয়েছেন, সেগুলোকে মুজিজা বলা হয়। আবার মাঝে মাঝে আল্লাহ তাআলা তার পেয়ারা যারা বান্দা, ওলি, বুজুর্গ, আবেদ, তাদের দ্বারাও আল্লাহ তাআলা মাঝে মধ্যে অলৌকিক কিছু ঘটনা প্রদর্শন করে, অলৌকিক কিছু ঘটনা ঘটায়। যেমন আমরা জানি বড় পীর আব্দুল কাদের জিলানীর কিছু ঘটনা, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির ঘটনা। তারা বড় বড় পীর ছিলেন, ভণ্ড পীর না, হক্কানি পীর ছিলেন। আল্লাহ তাআলা তাদেরকে মাঝে মধ্যে কিছু অলৌকিক জিনিস দিয়ে দিতেন। যেমন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির কাছে এক লোক আসছে, এসে বলছেন যে আমি তো ব্যবসা করি, তো আমাকে কিছু বিষয় শিক্ষা দেন। তখন তিনি তাকে বলছেন, এক নাম্বার, কখনো মিথ্যা বলা যাবে না। এক নাম্বার কি? মিথ্যা বলা যাবে না। এটা হলো কি? ওই পীরদের কাছে যেই মানুষগুলো যেতেন, তারা তো রোগের প্রেসক্রিপশন নেওয়ার জন্য যেতেন। আপনি যদি কথার কথা সেন্টারে যান, বড় কোনো পপুলারে যান, মেডিসিনে যান, 1000 টাকা দিয়ে আপনি একটা ডাক্তার দেখালেন, মানে ডাক্তারটা দেখাইছেন শুধু রোগগুলো জানানোর জন্য, নাকি প্রেসক্রিপশন দেওয়ার পরে ওষুধ খাওয়ার জন্য? মানে আপনি যদি মনে করেন না, আমি ডাক্তার দেখাবো, প্রেসক্রিপশনটা নেব, কিন্তু বাট ওষুধ খাবো না, এইরকম নিয়তে আমরা কোনোদিনই ডাক্তার দেখাই না। প্রেসক্রিপশন নেব কেন? বলে ওই ওষুধগুলো খেয়ে আমি আমার শরীরকে সুস্থ রাখার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ওই সময়ও যারা হক্কানি পীর ছিলেন, তাদের কাছেও যারা যাইতেন, প্রেসক্রিপশন নেওয়ার জন্য যাইতেন, যা বলতেন আমাকে কিছু আমল দেন। এই আমলটা কেন নিতেন? বলে আমলটা নিয়ে তার জিন্দিগি সে সাজাবেন, দুনিয়া আখিরাত সাজাবেন, এই নিয়তেই যাইতেন। তো বলছেন আমাকে কিছু আমল দেন, আমি ব্যবসায়ী মানুষ। যেহেতু ব্যবসা করে, ব্যবসা করার জন্য এক নাম্বার হালাল রোজগারের ব্যবস্থা যদি ব্যবসার মাধ্যমে কেউ করে, তাকে সত্যবাদী হওয়া লাগবে। কি হওয়া লাগবে? কারণ ব্যবসায়ী যারা, ব্যবসার ক্ষেত্রেই মিথ্যা বলা লাগে বেশি, ঠিক না? ঠিক বলেন। ব্যবসা করার ক্ষেত্রেই ওই যে বললাম, ছেলে আর বাবা একসাথে ব্যবসা করে, ছেলে জানে কেনা কত, বাবাও জানে কেনা কত। 200 টাকার জিনিস বলে কসম আল্লাহর 500 টাকাও কিনা নাই, এখন তো বিক্রি করছে 600 টাকা। এখন যাওয়ার পরে ছেলে বলে বাবা কি ব্যাপার, কেনা 200 টাকা, তুই যে বললা 500 টাকাও কিনা নাই, মিথ্যা বললা কেন? বলে বেটা তুই বুঝবি না, এক কসমে 300 লাখ। বলছিলাম না কয়দিন আগে, এই যে ব্যবসার ক্ষেত্রে মিথ্যার আশ্রয় মানুষ বেশি গ্রহণ করে, যার কারণেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা সিদ্দিক হবে, সত্যবাদী হবে, হাসরের দিন আবু বকর সিদ্দিক এবং নবীজির সঙ্গে তারা জান্নাতে ঢুকবেন। আবু বকর তার নামই ছিল সিদ্দিক, সত্যবাদী উপাধি ছিল। তো যাই হোক, এক নাম্বার বলছেন মিথ্যা বলা যাবে না। 2 নাম্বার, যেহেতু ব্যবসায়ী, আজান যখন হবে, আজান হওয়ার সাথে সাথেই মসজিদে চলে যেতে হবে। আজান যখন বলবে আল্লাহু আকবার, 1 টাকাও আর বেচা বিক্রি করা যাবে না। আরো কয়েকটা বিষয় শিখাইছেন, 2টা বললাম, এখন উনি চলে গেছেন। জুমার দিন, কোন দিন? জুমার দিন। এই জুমার নামাজের আজান হয়ে গেছে, সকাল থেকে দোকান খুলে বসে আছে, কোনো কাস্টমার নেই। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, যখন জুমার নামাজের আযান হয়, ইযা নুদিয়া লিস-সালাত, যখন তোমাদেরকে জুমার নামাজের জন্য নুদিয়া ডাকা হয়,
ফাসাও তোমরা ধাবিত হও ইলা যিকরিল্লাহ আল্লাহর জিকিরের দিকে অর্থাৎ জুমার নামাজের দিকে ওয়াদারুল বাই আর আজান হয়ে গেলে জুমার নামাজের জন্য ডাক দিলে বেচা বিক্রি তোমাদের জন্য নিষেধ আমি আল্লাহ হারাম করে দিলাম। আল্লাহ বলছেন যখন জুমার আজান হবে জুমার নামাজের দিকে আহ্বান করা হবে তখন বেচা বিক্রি ব্যবসা বাণিজ্য সব কিছু নিষেধ করেছেন কে? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এইরকম সকাল থেকে দোকান খুলে বসে আছে, কোনো কাস্টমার নাই, কিন্তু যখনই আজান হয়েছে এমন সময় 2-3-4 জন কাস্টমার এসে বান্দার দোকানের সামনে হাজির হয়েছে। এখন চিন্তা করতে সকাল থেকে কিছু বেচা বিক্রি করি নাই, বেচা বিক্রি করতে কয় মিনিট লাগবে, 5-10 মিনিট লাগবে, বিক্রি করে যাই। আবার চিন্তা করলেন না, আমি তার কাছে প্রেসক্রিপশন নিয়েছি, সে যেভাবে বলছে সেভাবেই আমার কল্যাণ হবে। এখন ডাক দিয়ে বলেন যাও তোমরা অন্য দোকান থেকে কিনে নিয়ে যাও, আজান হয়ে গেছে, আমি আর বেচা বিক্রি করবো না, আমি নামাজের জন্য মসজিদে যাব। সুবহানাল্লাহ। পাশে ছিল হিন্দু দোকানদার, সে ডাক দিয়ে বলে দেখো কত বড় পোড়া কপাল, কাস্টমার হলো লক্ষ্মী, কাস্টমার দোকান থেকে তাড়া দেয়। দুনিয়ার মুসলমান অনেক কটাক্ষ করলেন, কিন্তু কারো কটাক্ষই কোনো কান না দিয়ে সে মসজিদে চলে গেলেন, জুমার নামাজ পড়লেন। দুনিয়ার মুসলমান ইমানদার সন্ধ্যাবেলা এশার নামাজ বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির দরবারে গিয়া পড়লেন। এখন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির সঙ্গে একে একে মুসাফা করে যখন যায়, দোকানদার মুসাফা যখন করলেন, বাইজিদ বুস্তামি ডাক দিয়ে বলেন কি ব্যাপার, আজকে তো মনে হয় বেচা বিক্রি ভালো হয়েছে। দোকানদার ডাক দিয়ে বলেন হুজুর সকালবেলা কোনো বেচা বিক্রি করতে পারি নাই, কিন্তু বিকেলবেলা এত এত কাস্টমার আমার দোকানে হাজির হয়েছে যে আজ পর্যন্ত ব্যবসার জীবনে এত বেচা কিনা কোনোদিন আমি করি নাই। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন শোনো, যখন জুমার নামাজের জন্য আজান হয়েছিল ওই সময় তুমি কাস্টমার তাড়ায়া দিয়া আল্লাহর ডাকে সাড়া দিয়া মসজিদে গিয়ে নামাজে হাজিরা দিয়েছ, আমার আল্লাহর এটা বড় পছন্দ হয়ে গেছে, যার কারণে সন্ধ্যাবেলা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দোকানে যে কাস্টমারদেরকে পাঠিয়েছিলেন ওগুলো দুনিয়ার কোনো মানুষ নয়, আল্লাহর ফেরেশতা মানুষের রূপ ধারণ করে তোমার দোকান থেকে ক্রয় করেছিল। এই যেটাকে বলে কারামত, তিনি বুজুর্গ ছিলেন, তার মাধ্যমে আল্লাহ এই অলৌকিক ঘটনাটা তাকে জানায় দিয়েছে। আমাদের নবীর মাধ্যমে যেগুলো প্রকাশিত হয়েছে, নবী আলাইহিস সালাম আরো যারা নবী ছিলেন তাদের মাধ্যমে যেগুলো প্রকাশিত হয়েছে এগুলোকে বলা হয় মুআজিজা। আর ওলিয়া আউলিয়াদের মাধ্যমে যেটা প্রকাশিত হয় এটাকে বলে কারামত। এবার আসেন আমাদের নবীর যত মুআজিজা, এর মধ্যে সব থেকে বড় মুআজিজার নাম হলো আল কোরআন। জোরে বলি সুবহানাল্লাহ। আল কোরআন হলো সবথেকে বড় মুআজিজা, এর থেকে বড় মুআজিজা নাই। কোরআনকে বলা হয় জীবন্ত মুআজিজা। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক যে কোরআন নাজিল করেছেন, এই কোরআনের একটা শব্দ, একটা সূরা হুবহু নকল করার, বানানোর ক্ষমতা পৃথিবীর কারো আছে? আল্লাহ এটাও কোরআনে বলছেন, মানুষ এবং জিন যদি সকলেই একত্রিত হয়ে আমার কোরআনের মতো একটা কোরআন বানানোর চেষ্টা করে, কশিন কালেও তা সম্ভব হবে। আল্লাহ পাক কাফের বেঈমানদের উদ্দেশ্য করে আল্লাহ পাক বলেছেন, যারা আমি আল্লাহর কোরআনকে সন্দেহ করো, তোমরা যদি পারো বিসূরাতিন মিন মিসলি, ছোট্ট একটা সূরার মতো করে সূরা তোমরা বানিয়ে দেখাও। কে বলছেন? যারা আমি আল্লাহর কোরআনকে নিয়ে সন্দেহ করো, বানাও। বানানো সম্ভব হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ
মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতুম ফী রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আল্লাহ আমার গোলামদের প্রতি যে কোরআন নাজিল করেছি তোমরা যারা সন্দেহ করো, বিসূরাতিম মিন মিসলিহি আদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি পারো যে তোমরা একটা এই কোরআনের সূরার মতো সূরা বানিয়ে দেখাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জবাব দিয়ে দিলেন, فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ أُعِدَّتْ لِلْكَافِرِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا, যদি তোমরা না পারো, যদি তোমরা এটা না করতে পারো, আমি আল্লাহ বললাম কখনো তা করতে পারবা না, করবা না। আল্লাহ পাক বললেন, তাহলে তোমরা আগুনকে ভয় করো, জাহান্নামকে ভয় করো, যা প্রস্তুত করা হয়েছে ওয়াল হিজারা, পাথর এবং মানুষদেরকে জ্বালানোর জন্য যা প্রস্তুত করা হয়েছে, যা প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, জাহান্নামে কারা ডুববে? আল্লাহ পাক হুঁশিয়ারি দিলেন, তোমরা যারা সন্দেহ করো আমি আল্লাহর কোরআনকে মানো না, যদি পারো একটা সূরা বানাও, যদি তা না পারো তাহলে জাহান্নামের আগুনকে ভয় করো। কারণ আল্লাহ জাহান্নাম ভরবেন মানুষ দিয়া, পাথর দিয়া। এই জাহান্নাম আল্লাহ তাআলা প্রস্তুত রেখেছেন কাফেরদের জন্য, অবিশ্বাসীদের জন্য। এখানে একটা প্রশ্ন হতে পারে, হুজুর মানুষ জাহান্নামে যাবে বুঝলাম, পাথর জাহান্নামে যাবে কেন? পাথরের অপরাধটা কি? পাথর তো কথা বলতে পারে না। কোন পাথর জাহান্নামে যাবে? আল্লাহ পাক কোরআনে আরো এক জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহ পাক বলছেন, হে ইমানদাররা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেননা ওই জাহান্নাম আল্লাহ তাআলা ভরবেন মানুষ দ্বারা এবং পাথর দ্বারা। বলে এই পাথর কোন পাথর? বলে এই পাথর হলো সেই পাথর যেই পাথর গলায়া গলায়া, যেই পাথর ভেঙে ভেঙে দুনিয়ার জমিনে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানেরা মূর্তি বানায়। আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে এই মূর্তির পাথর, যেগুলো পাথর দিয়ে বানানো, এই মূর্তিগুলোকে আল্লাহ তাআলা জাহান্নামে ফেলবেন। আর হিন্দু অন্য বিধর্মী যারা মূর্তি পূজা করত, পাথরের পূজা করত, আমার আল্লাহ তাদেরকে ডেকে ডেকে বলবেন, এই যে দেখো তোমরা যাদের উপাসনা করতে, তোমরা তাদের পূজা করতে, আজকে তাদের হালত কি? আজকে তারা এই জাহান্নামের আগুনের মধ্যে পড়ছে, তোমাদেরকে তারা বাঁচাবে কিভাবে? আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, এই জন্য আল্লাহর কোরআন এটা বিশ্বাস আমরা করি, এই জন্য আমরা মুমিন। আল্লাহ বলেন, যারা অবিশ্বাসী, যারা পাপী, যারা কোরআনকে সন্দেহ করে, যারা কোরআনের আইন, যারা কোরআন অর্ডারকে বিশ্বাস করে না, সে যে ব্যক্তি হোক না কেন সে কখনো মুমিন হতে পারে না। আর যে কোরআনকে অবিশ্বাস করে, ও অবিশ্বাসী পাপীদের জন্য আল্লাহ জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন। নাউজুবিল্লাহ। এক নম্বর মুজিজা আমাদের নবীজির, সেটা হলো কোরআন। এক নম্বর মুজিজা আল কোরআন। দুই নম্বর মুজিজা হলো মিরাজ। কি মিরাজ? মিরাজ যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে দুনিয়া থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত ভ্রমণ করিয়েছিলেন। সুবহানাল্লাহ। মিরাজের দুইটা অংশ, একটা হলো ইসরা আর একটা হলো মিরাজ। বলে ইসরা কি? বলে ইসরা হলো মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এই যে জমিনি ভ্রমণ, যেটা এটাকে বলা হয় ইসরা। আর মসজিদে আকসা থেকে সিদরাতুল মুনতাহা, ইনদা সিদরাতুল মুনতাহা, এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত ভ্রমণ, যেটা আসমানি ভ্রমণ, আল্লাহ তাআলার কাছে পৌঁছা পর্যন্ত
আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ পর্যন্ত মসজিদ আকসা থেকে এই যে মাঝখানের যে সময়গুলো, এটাকে বলা হয় মেরাজ। সিদরাতুল মুনতাহা কি বলে? সিদরাতুল মুনতাহা হলো সপ্তম আকাশে আল্লাহর আরশের ডান পাশে একটা কুল বৃক্ষ বড়ই গাছ আছে, যেখানে সমস্ত সৃষ্টির গুণের জ্ঞানের শেষ সীমানা, ওই জায়গাকে সিদরাতুল মুনতাহা বলা হয়, যেখান থেকে এর পরে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলা নিয়ে গেছেন ওই সিদরাতুল মুনতাহা, ওখান পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে ভ্রমণ করিয়েছিলেন, যেটাকে বলা হয় মেরাজ। এই মেরাজের মধ্যেই কত শত মুজিজা আল্লাহ পাক নবীজিকে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত আল্লাহর নবীকে ভ্রমণ করিয়েছিলেন। এটা হলো কোরআনুল কারীম দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন দলিল দিয়ে মানুষদেরকে জানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, আল্লাহর নবী বিশ্ব নবী যখন মেরাজ থেকে আসলেন, মাঝখানে অনেক ঘটনা আছে, আমি শুধু শর্ট করে বলে যাই। আল্লাহর নবী মেরাজ থেকে যখন আসলেন, এই মেরাজের সংবাদটা কাফেরদের কাছে পৌঁছানোর দরকার আছে না নেই? আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী মসজিদে হারামের মধ্যে চুপচাপ বসে আছেন। ইবনে কাসির নবীজির সাহাবী বর্ণনা করেন, মসজিদে হারামের মধ্যে আবু জেহেল নবীজিকে চুপচাপ দেখে ডাক দিয়ে বলছেন, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, কোনো খবর আছে নাকি? তুমি তো প্রতিদিন একটা করে খবর দাও, আজকে কি কোনো সংবাদ নাই, কোনো খবর নাই? নবীজি ডাক দিয়ে বলেন, আবু জেহেল শোনো, আজকেও সংবাদ আছে। কি সংবাদ বলো? আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত আমাকে ভ্রমণ করিয়েছে। আবু জেহেল ডাক দিল, মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত? এটা আশ্চর্যজনক প্রশ্ন। আল্লাহর নবী কওলা নাম, বলে হ্যাঁ অবশ্যই। আবু জেহেল ডাক দিয়ে বলেন, নবীজি আমি যদি কুরাইশের লোকদেরকে এই জায়গায় জমায়েত করি, তাদের সামনে কি তুমি এটা বলতে পারবা? আল্লাহর নবী আবার বললেন, কওলা নাম, অবশ্যই, পারবো না কেন? আবু জেহেল সমস্ত কুরাইশের লোকদেরকে জমায়েত করার জন্য ইচ্ছা পোষণ করলেন, তাদেরকে ডাকলেন। কুরাইশের লোকেরা সমবেত হলো। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম বড় বড় নেতারা, নেতৃস্থানীয় লোকেরাও হাজির হলো। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জেহেল বলেন, ওগো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, বলো তুমি আমাকে যা বলেছিলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বলছেন যে আমি এইভাবে ভ্রমণ করেছি। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, কুরাইশের লোকেরা তারা অস্বীকার করলো। কিছু সংখ্যক মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে বলছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু এই জায়গায় আসেন নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে বলছেন, আবু বকর তুমি কি শুনছো? বলে কি? বলে এই ঘটনা আল্লাহর নবী অনেক মানুষের সামনে বলতেছিল। আল্লাহর নবী নাকি রাতের মধ্যে আল্লাহর নবী মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করেছেন। আবু বকর ডাক দিয়ে বলেন যে এই কথা কি নবীজি বলেছেন? বলে হ্যাঁ নবীজি বলেছেন। আবু বকর বলেন, যদি এই কথা নবীজি বলে থাকে, আমার নবী সত্য বলেছে। আমার নবী যদি বলে, আমার নবী সত্য বলেছেন। আমার নবী যা বলছেন তাই সঠিক, চুল পরিমাণ মিথ্যা নাই। এর নাম হলো ঈমান, সাহাবায়ে কেরামের ঈমান। সুবহানাল্লাহ। তিনি যায় নাই। আপনার আমার ব্যাপারে কেউ যদি কারো কাছে একটা কথা বলে, আমি আগে শুনে দেখি,
আগে ফোন দিয়ে শুনি তারপরে তুই সর, ঠিক না ঠিক বলেন? নবীজি বলেছেন সাহাবায়ে কেরামের একই তার প্রতি ভালোবাসা কেমন করে নবী যদি বলেন তাহলে এটা সত্য বলছেন, চুল পরিমাণ কোনো এখানে সন্দেহের অবকাশ। দেখেন দুনিয়ার মুসলমান, এই কাফেরের লোকেরা অস্বীকার, এই কুরাইশের লোক যারা অস্বীকার করলো, এখানে আল্লাহ তাআলা আরেকটা মুজিজা প্রকাশ করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ইবনে জাবির আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আল্লাহর নবী বলেন, যখন আমি তাদেরকে এই মেরাজের ঘটনা বর্ণনা দিলাম, তারা যখন অবিশ্বাস করলো, অস্বীকার করলো, আমার আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসলো, আমি আল্লাহ কাবার হিজরের অংশে দাঁড়ালাম। এখানে যখন আমি দাঁড়ালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সামনে বাইতুল মুকাদ্দাসটাকে তুলে ধরেছে। সুবহানাল্লাহ। এই কুরাইশের লোকেরা নবীজিকে বলছেন, আবু জেহেল বিন আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তুমি যেই মসজিদে আকসা ভ্রমণ করার কথা বলছো, তুমি যদি তা করেই থাকো, সত্যি করে বলো যে ওই বাইতুল মুকাদ্দাসের দরওয়াজা কয়টা, জানালা কয়টা, গম্বুজ কয়টা, ফ্যান কয়টা, লাইট কয়টা, বাতি কয়টা, এক কথায় আটকানোর জন্য যত প্রশ্ন আছে সব প্রশ্নগুলো নবীজিকে তারা করেছেন। আল্লাহর নবী কাবার একটা অংশ হিজির জায়গা, ওই জায়গার মধ্যে দাঁড়ালেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির সামনে বাইতুল মুকাদ্দাসকে তুলে ধরলেন। আল্লাহর নবী বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে এই দৃশ্য যখন দেখলাম, আমি দেখে 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 কুরাইশদের সমস্ত প্রশ্নের জবাবগুলো দিয়ে দিলাম। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই মেরাজে গিয়ে আমি আল্লাহর পক্ষ থেকে আমি জান্নাত এবং জাহান্নাম দেখার নসিব আমার ভাগ্যে জুটেছে। সুবহানাল্লাহ। 5 নম্বর মুজিজা হলো জান্নাত জাহান্নাম ভ্রমণ করা। দুনিয়ার কোন মানুষ জীবিত অবস্থায় জান্নাত দেখতে পারে না, জাহান্নাম দেখতে পারে না। আল্লাহর নবী সরকারে দো আলম নবী বিশ্ব নবীকে আল্লাহ তাআলা মিরাজে নিয়ে জান্নাত জাহান্নাম ভ্রমণ করাচ্ছেন। আমাদের বাংলাদেশে একবার একটা ফিতনা সৃষ্টি হয়েছিল এই ঘটনাকে নিয়ে, যে মরার আগে জান্নাত দেখে কেমনে, মরার আগে আবার জাহান্নাম দেখে কেমনে। জান্নাত জাহান্নাম তো আল্লাহ বানায় রাখছে। আপনারা জানেন যে এই যে আমাদের বাংলাদেশে এবং বিদেশে যখন একটা মোবাইল আবিষ্কার করা হয় অথবা একটা রাস্তার ম্যাপ তৈরি করা হয়, ড্যামও বানানো হয়, ঠিক না ঠিক বলবেন? দেখবেন যে মোবাইলটা আসে নাই কিন্তু আসবে, কোন রকম মডেল হবে, এটা একটা লাইটিং সিস্টেম, গোল্ডেন কালারের, এটা এই ডায়মন্ড কালারের একটা সুন্দর করে ডিজাইন তৈরি করা হয়, ঠিক না ঠিক বলেন? এই ডিজাইনটা বানায় দেখায় যে রাস্তাটা এইরকম হবে, মোবাইলটা এইরকম ডিজাইনের হবে, অথচ মোবাইল কিন্তু এখনো বের হয় নাই। এই যে একটা প্রদর্শন বোঝার জন্য যেটা কি রকম, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত জাহান্নাম দেখাইছেন কিভাবে। জান্নাত জাহান্নামে বলে মানুষ তো যায়ই নাই, তাহলে সেখানে আযাব হচ্ছে কিভাবে, শাস্তি হচ্ছে কিভাবে, এটা নবীজি কিভাবে দেখলেন? বলে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেমো বানায়া এই অপরাধের এই শাস্তি হবে, আল্লাহ পাক ডেমো বানায়া নবীজির সামনে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। আরে দুনিয়ার মানুষের ব্রেন যেই জায়গায় শেষ হয়ে যায়, মানুষের বুদ্ধির কৌশল যেখানে শেষ হয়ে যায়, আমার আল্লাহর কৌশল তো সেখান থেকে শুরু হয়, ঠিক কিনা বলেন? আমরা আমাদের বুদ্ধি দিয়ে যদি এই চিন্তা করি তাহলে আমরা অবুঝ, আমরা নির্ভর, আমাদের মতো নির্ভর আর কেউ হতে পারে না। কারণ আল্লাহর বিষয় নিয়ে চিন্তা করতে আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ বলেন আমারে নিয়ে গবেষণা নয়, আমার সৃষ্টির নিয়ে গবেষণা করো। আমি আল্লাহর ঈমান, আমি আল্লাহর তাওহীদের এই বিষয়গুলো আছে তোমার ঈমানের বক্ষের মধ্যে, আমি আল্লাহ এগুলো আর বেশি বাড়াই দেব। তুমি যদি চিন্তা করো যে আল্লাহ কেমনে কি করে, আল্লাহ দেখতে কেমন, তাইলে তুমি কিন্তু ঈমান হারা হবে, বেঈমান হতে বেশি সময় লাগবে না। এই জন্য আমাদের বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন বড় বড় পণ্ডিত আছে, বড় শিক্ষাবিদ আছে, এরা আল্লাহরে নিয়ে ভাবে। কারণ নিয়ে ভাবে? আল্লাহরে নিয়ে ভাবে যে আল্লাহ দেখতে কেমন, আল্লাহর হাত কেমন, আল্লাহ কই থাকে। আল্লাহরে নিয়ে যখন গবেষণা করে বেঈমান হয়।
আল্লাহ বলছেন, কারণ আল্লাহকে নিয়ে গবেষণা করতে গেলে তো পাবে না। আল্লাহর হাত কেমন পাবে না, দেখতে কেমন পাবে না, কই থাকে, কেমনি কি, অনেক বিষয় যেগুলো আছে ও পাবে না। তো দেখা যায় যখন পায় না তখন বলে আল্লাহ বলতে কেউ নাই, জোরে কন্যা নাউজুবিল্লাহ। আর আল্লাহ সৃষ্টি নিয়ে যখন গবেষণা করবে, আল্লাহর সৃষ্টির মধ্যেই আল্লাহ পাক তার পরিচয় রেখেছেন। ঠিক না ঠিক আছে? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম জান্নাত জাহান্নাম ভ্রমণ করলেন, জান্নাত জাহান্নাম ভ্রমণ করলেন যখন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মানুষকে দেখলেন। এই এর মধ্যে মুজিজা আরেকটা, 6 নম্বর মুজিজা জাহান্নাম প্রদর্শনের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল লোকের কাছে এসে যখন পৌঁছলেন, নবীজি দেখলেন যে লোকগুলোর নখগুলো হলো তামা, তামার নখ বড় বড়। তারা এই 2 হাতের নখগুলো দিয়ে, আঙ্গুলগুলো দিয়ে তারা তাদের মুখের মধ্যে আঁচড়াচ্ছিল এবং বক্ষের মধ্যে আঁচড়াচ্ছিল। তাদের মুখের চামড়াগুলো ছিঁড়ে ফেলতেছিল, নিজের বুকের চামড়াগুলো ছিঁড়ে ফেলছে। আল্লাহর নবী বলেন, জিবরাইল এই লোকগুলো কারা? জিবরাইল ডাক দেন, এই লোক হলো তারা যারা দুনিয়ার জমিনে মানুষের গোশত ভক্ষণ করত। আল্লাহর নবী বলেন, মানুষের গোশত ভক্ষণ করত মানে? জিবরাইল বলেন, মানুষের গোশত ভক্ষণ করা মানে তারা মানুষের নামে গীবত করত, মানুষের মানহানি করত, একজনের কথা আরেক জায়গায় গিয়ে লাগাতো। যার সমস্যা তারে বলতো না, কিন্তু এই মানুষটার সমস্যা যদি থাকতো, এই সমস্যার কথা মহল্লায় মহল্লায় ঘুরে ঘুরে বেড়ায় বলতো, তাকে মানহানির চেষ্টা করত। এই মানুষটা গীবত করে করে ওই মানুষের মান সম্মান নষ্ট করার চেষ্টা করত, মানুষদেরকে তার পিছনে লেলিয়ে দেওয়ার চেষ্টা করত। যখন গীবত করতো আরো 2-4টা মিথ্যা বানায় বলতো। এই মিথ্যা বলার কারণে, গীবত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে তার নখগুলো তামার বানিয়ে দিয়েছেন। এই ধারালো নখগুলো দিয়ে সে তার নিজের গাল, নিজের মুখ খাবলায় খাবলায় ছিঁড়ে ফেলছে এবং নিজের বুক সে খাবলায় খাবলায় আশ্রয় আশ্রয় নিজের শরীরের গোশতগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলছে। নাউজুবিল্লাহ। গীবত এটা একটা মহামারী রোগ। আমরা তো মনে করি গীবত এটা কি, এটা তার মধ্যে আছেই। কি বলে এই দোষটা তার মধ্যে আছেই ভাই, আমি কি মিথ্যা বলছি? লোকের একটা সমস্যা আছে, এইটা আমরা 10 জনে মিলা বৈশা আমরা আবার গল্প করি। এখন একজন যদি বলে ভাই থাক, তার দোষ এনে বলার দরকার নাই, কই মিয়া আপনি বেশি বুঝেন, এই সমস্যা তোর ভিতরে আছেই, আছে দেখেই তো কইতেছি। আল্লাহর নবী বলেন, বেটা আছে দেখেই তো গীবত, যদি না থাকতো এটা অপবাদ হতো। ঠিক না ঠিক বলো? তার ভিতরে আছে জন্যই গীবত, আর যদি তার ভিতরে না থাকতো তুমি বলতা, তাহলে হতো এটা তার নাম মিথ্যা হওয়া, তহমত দেওয়া হতো, এটা অপবাদ হতো। তার ভিতরে আছে জন্যই এটা বলিও না। আল্লাহ গোপন রাখো। যদি সংশোধন করার মন মানসিকতা তোমার ভিতরে আসে, তাহলে যার সমস্যা তাকে গিয়ে কানে কানে আস্তে করে বলো। ঠিক না ঠিক? আমরা এটা করি না। একটা কিছু পাইলেই ওর মধ্যে আরো লবণ ঝাল টক মিষ্টি দিয়া ওটা আরো সুন্দর করে আমরা আরেকজনের কাছে গিয়ে উপস্থাপন করি, যাতে এই মানুষটা আরো সমস্যার মধ্যে পড়ে। ঠিক না ঠিক? আরো পারলে খুঁজে খুঁজে বাইর করে, কসলায় কসলায় আরো বাইর করে, আরো সমস্যা আছে কি? কোনো কাজ নাই। কার দোষ কোথায় আছে এগুলো এর কাছে বলে, ওরটা ওর কাছে, ওরটা ওর কাছে, অথচ নিজের পরিবারের লোকের খবর রাখে না। আছে না নাই? নিজের সন্তানটা কি করছে খবর নাই, নিজের বিবির হালত কি খবর নাই। সন্তানটা মদ খাচ্ছে, সন্তানটা গাঁজা খাচ্ছে, নেশা করছে, সমাজের বখাটে ছেলেদের সাথে মিশে মিশে নষ্ট হয়ে যাচ্ছে, ওই দিকে খবর নাই। কোন লোক কি করলো, কোন লোকের কি সমস্যা, এগুলো নিয়ে মাথা ব্যথা। এই জন্য আল্লাহ বলছেন, কুয়াংকুসাকুম, আগে নিজেরই নিয়ে চিন্তা করো ভাই, নিজের ফিকির আগে করো, নিজের চিন্তা আগে করো, নিজে কতটুকু সৎ, নিজে কতটুকু ভালো, এটা আগে চিন্তা করো। এই জন্যই তো আমি বলি যে প্রত্যেকটা মানুষ, যদি আমরা প্রত্যেকটা মানুষের জিম্মাদারি নিতাম, আমাদের সমাজে পুলিশ লাগতো। নিজে নিজের জিম্মাদারি নিতে হবে, নিজে নিজের দায়িত্ব নিতে হবে যে আমি ভালো হব, আমি মিথ্যা বলবো না, আমি গীবত করবো না, আমি চুরি করবো না, আমি অন্যায় করবো না, আমি জুলুম করবো না, আমি নিজে সৎ হব, নিজে ভালো হবে। নিজে ভালো হলো জগৎ ভালো হয়ে যাবে। ঠিক না? নিজেই তো ভালো না, আর দোষ দেয় দুনিয়া ভালো না, মানুষ ভালো না, দেশ ভালো না, সরকার ভালো না, এইটা ভালো না, ওইটা, অথচ খুঁজে ঘুরে এসে দেখবেন যে আমি নিজেই ভালো না। ঠিক না? নিজেই তো ভালো না ভাই। নিজে ভালো না হয়ে আমি যদি ভালোর আশা করি, তো বোকামি হবে। নিজে তো ভালো হয়ে ভালো কিছু আশা করতে হবে।
আমি আগে নিজে ভালো হই, চরিত্রবান হই। আমি চরিত্রবান হলে আমার সন্তান চরিত্রবান হবে, আমি ভালো হলে আমার সন্তান ভালো হবে। আমি ভালো না হই আমার সন্তানকে ভালো হবে এই আশা যদি করি বোকামি হবে। আমি নিজে নামাজি না হইয়া সন্তানকে নামাজি বানানোর কথা বললে, নামাজ পড়ার কথা বললে হবে না। আমি আলিয়া মাদ্রাসায় কিছুদিন ক্লাস করেছি। আলিয়া মাদ্রাসায় ভাই অনেকে থাকলে রাগ করেন না, আমি কমি মাদ্রাসায় পড়ালেখা করেছি। আলিয়া মাদ্রাসা আর কমের মধ্যে পার্থক্য কি? কমি মাদ্রাসা একটু আমল বেশি আছে, মানতে হবে আপনাকে। কি বেশি আছে? নামাজের গুরুত্ব বেশি। আলিয়া অনেক মাদ্রাসা স্কুল সিস্টেমের, কলেজ সিস্টেমের, হাই স্কুল সিস্টেমেরই বেশিরভাগ সিস্টেম। তো দেখা যায় যে কিছু ছাত্র আছে নামাজ পড়ে, আবার কিছু ছাত্র আছে নামাজ পড়ে না। আবার আলিয়া কিছু কিছু আছে, সবচেয়ে আলিয়া খারাপ তা না, কিছু কিছু আলিয়া আছে যেগুলোতে বাধ্যতামূলক 5 ওয়াক্ত নামাজ, তামিরুল মিল্লাত আছে, এরকম আরো কিছু কিছু আছে যেগুলোতে আমল অনেক বেশি হয়। তো যাই হোক, এটা বলার কথা হলো যে কিছু শিক্ষক আছে, যেমন অঙ্কের শিক্ষক আলাদা। আমাদের বাংলাদেশে এমনও আলিয়া মাদ্রাসা ছিল যেখানে শিক্ষক ছিল হিন্দু। সুবহানাল্লাহ বলবেন না? তো ওই কি হতো যে ইংরেজি শিক্ষক, অঙ্কের শিক্ষক। তো আমি ওই একদিন জোহরের সময় তো এক অঙ্কের শিক্ষক বলতেছে, 2-3 জন ছাত্র বসে গল্প করতেছে, নামাজের টাইম হয়ে গেছে, জোহরের সময় ব্যাট নিয়ে ঘুরতে যাই, নামাজে যাও। এখন এক ছাত্র বলতে, হুজুর আপনি নামাজ পড়েন না, আপনি আবার নামাজের কথা বলেন কেন? আছে না কিছু বলাবা? আপনি নিজে নামাজের লেগে ফিরে দিয়েছেন, তা আপনি তো নামাজ পড়েন না। এই কথাটা বললাম কেন? দেখেন, সে শিক্ষক, সে নামাজের জন্য ছাত্রদেরকে তালকিন দিয়েছেন, তাগিদ দিয়েছেন, কিন্তু শিক্ষককে ছাত্র বলছে নিজেই করেন না, আবার আমাদেরকে বলেন। তার মানে কি? মানে আমি নিজে যেটা ভালো কাজ করি না, ওই ভালো কাজটা আরেকজনকে যদি করার কথা বলি, তাহলে এটা আমার জন্য লজ্জা। ঠিক না? ঠিক বলেন। এজন্য আমি ভালো হওয়ার চেষ্টা করি, আমি নিজে ভালো হওয়ার চেষ্টা করি, নিজের চরিত্র সুন্দর করার চেষ্টা করি। গীবত করব না, একজনের দোষ থাকলে আর এক জায়গায় গিয়া বলা, এটা মুমিনের কাজ, কখনো নামাজি লোকের কাজ, মুমিনের কাজ। এটা হতে পারে না যে নিজেকে ইমানদার দাবি করে যে আমি আর একজনের দোষটা আর এক জায়গায় গিয়া বইলা ওই মানুষের কাছে তাকে আমি খারাপ বানালাম। এটা মুমিনের কাজ নয়। আল্লাহ আমাদেরকে গীবত থেকে আল্লাহ দূরে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। এরপর আসেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 নম্বর মুজিজা, নবীজি জাহান্নামের আরো কিছু সামনে আগায় গেলেন, গিয়ে দেখলেন কিছু আলেম, কারা? আমাদের মতো কিছু আলেম, এদের ঠোঁট কেসি দিয়ে কাটা হচ্ছে। কি দিয়া? কাঁচি দিয়ে কাটতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে কেসি দিয়ে কাটতেছে, আবার কিছুক্ষণ পর তাদের ঠোঁট আবার আগের মতো জোড়া লেগে যাচ্ছে। নবীজি বলেন, জিবরাইল, এরা কারা? বলে, এরা তো ওই সমস্ত লোক, ওই সমস্ত আলেম যারা দুনিয়ার মধ্যে সুদের ওয়াজ করত, কিন্তু নিজেই সুদ খাইত, নিজেই সুদের ওয়াজ করত, নিজেই সুদ খাইত, নিজে পর্দার ওয়াজ করত, নিজের বউ পর্দা করত না। এক কথায় সে কোরআনের বয়ান করত, হাদিসের বয়ান করত, কিন্তু তার ফ্যামিলি সে নিজে তার কোরআন অনুযায়ী সে নিজে জীবন চালায় নাই। যার কারণে ইলম অনুযায়ী আমল না করার কারণেই আল্লাহ পাক তাকে জাহান্নামের মধ্যে এই শাস্তি দিচ্ছেন। ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে আরো আগায় গেলেন। 8 নম্বর মওজুদ, দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে অগ্রসর হয়ে দেখলেন এমন কিছু লোক, যেই লোকগুলোর পেট হলো ঘরের মতো অনেক বড়, অনেক বড় পেট। এই পেটের মধ্যে অনেকগুলো সাপ দিয়া পেট ভর্তি। আল্লাহর নবী আশ্চর্য হইয়া জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, এই লোকগুলো কারা? এদের পেটগুলো এত বড় এবং পেটের মধ্যে সাপ দিয়ে ভর্তি, তারা কারা? জিবরাইল ডাক দিয়ে বলেন, পয়গম্বর, এই লোকগুলো হলো তারা যারা দুনিয়ার জমিনে সুদ খাইতো। কি খাইতো? সুদ খাইতো, সুদখোরদের অবস্থা। তাদের পেটগুলো এত বড় বড় হবে কারণ দুনিয়ার জমিনে সামান্য সম্পদ নিয়ে তাদের পেট ভরে নাই, মানুষদের কাছে টাকা দিয়ে বাড়ায় বাড়ায় তারা নিত। যার কারণে আল্লাহ পাক তাদের পেটগুলো এত বড় করেছেন এবং তাদের পেটের মধ্যে সাপ ঢোকায় দিয়েছেন। এই পেটের মধ্যে সাপগুলো দংশন করতে থাকবে, যন্ত্রণায় তারা ছটফট করতে থাকবে। জিবরাইল ডাকতে বলেন, এই মানুষগুলো হলো তারা যারা দুনিয়ার জমিনে সুদ খাইতো,
আল্লাহ পাক রব্বুল আলামিন সুদ খাওয়ার কারণে তাদের এই পরিণতি দান করেছেন। 9 নম্বর মুজিজা, আল্লাহর নবী সরকারে দু আলম নবী দুনিয়ার মুসলমান সামনে অগ্রসর হলেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী বলেন যে আমি যখন জান্নাতের মধ্যে বিভিন্ন নাজ নিয়ামত গুলো দেখছিলাম, হঠাৎ করে একটা ঝর্ণার পাশে এসে আমি দাঁড়ালাম। আমি এসে দেখলাম একটা ঝর্ণার দুই পাশে আমার আল্লাহ তাআলা দুইটা গম্বুজ ফাফা মুক্তা দিয়া বানায় রাখছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সরকার দু আলম নবী বলেন যে আমি জিবরাইলকে বললাম, ওগো জিবরাইল, এই ঝর্ণাটা কিসের ঝর্ণা? আল্লাহর নবী কি জিবরাইল ডাক দিয়ে বলেন, পয়গম্বর, এই ঝর্ণাটা অন্য কোনো ঝর্ণা নয়, এইটার নাম হলো হাউজে কাউসার, যেটা আল্লাহ পাক আপনাকে দান করেছেন। আর আপনার পেয়ারা উম্মত আপনাকে যারা অনুসরণ করে চলবে, হাশরের ময়দানে এই হাউজে কাউসার থেকে আপনি আপনার উম্মতদেরকে পানি পান করাবেন। একবার এই পানি যারা পান করবে, কোনোদিন তাদেরকে আর পানি পিপাসা লাগবে না। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই হাউজে কাউসারের পানি যদি আমরা পান করতে চাই, আল্লাহর নবীকে অনুসরণ করা লাগবে। আল্লাহর নবীর আনিত বিধান আমাদেরকে মেনে নেওয়া লাগবে। আল্লাহর নবী সরকারে দু আলম নবী ওই মেরাজ থেকে আল্লাহর পক্ষ থেকে সালাম পেয়েছিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। তাশাহুদ আমরা পড়ি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যখন গেছেন, আল্লাহ পাক জিজ্ঞাসা করছিলেন, হাবিব, আমার জন্য তুমি আমার বাড়িতে এসেছ, আমার জন্য কি নিয়ে আসছো? আল্লাহর নবী বলছেন, আমি খালি হাতে তো আসি নাই, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহর নবী বলেন, ওগো মালিক, আমি আপনার জন্য আমার মৌখিক ইবাদত, মৌলিক ইবাদত যা আছে এগুলো আপনার জন্য হাদিয়া স্বরূপ আমি এনেছি। সুবহানাল্লাহ। যে আমি মেহমান, আপনি মেজবান, আপনি আমাকে দাওয়াত করেছেন, আমি খালি হাতে আসতে পারি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই উপস্থাপনা করলেন, আল্লাহ পাক বলেন, দোস্ত আমার, তুমি তো মেহমান, তা তোমাকে তো কিছু দেওয়া দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে নবীজিকে বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ওগো আমার হাবিব, আমি আল্লাহর পক্ষ থেকে আমি আল্লাহ তোমাকে সালাম জানায়া দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবীর মন খারাপ। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওগো হাবিব, আমি আল্লাহ সালাম দিলাম, মন খারাপ কেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওগো দয়ার আল্লাহ, আমি ওই তায়েফের ময়দানে কষ্ট পেয়েছি, ওহুদের ময়দানে কষ্ট পেয়েছি, দুনিয়ার জমিনে কাফের বেঈমানেরা আমাকে কত কষ্ট দিয়েছে। আজকে আপনাকে দেখার পরে, আপনার পক্ষ থেকে সালাম পাওয়ার পরে আমার দুনিয়ার কষ্ট, যাতনা, দুঃখ সব কিছু দূর হয়ে গেছে। আমি তো আপনাকে দেখলাম, আপনার পক্ষ থেকে সালাম পাইলাম, কিন্তু ওগো আল্লাহ, আমার উম্মত তো আপনার পক্ষ থেকে এখনো সালাম পায় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা যখন বললেন, আল্লাহ পাক বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ওগো আমার পয়গম্বর, আমি আল্লাহ ওই বান্দাদেরকেও সালাম দিলাম, যেই বান্দা আমার, যারা আপনার উম্মত হবে, যারা আপনাকে অনুসরণ করবে, যারা সালিহিন বান্দা হবে, ইবাদত গুজার বান্দা হবে, আপনাকে অনুসরণ করে যারা চলবে, আমি আল্লাহ তাদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে সালাম পৌঁছে দিলাম। সুবহানাল্লাহ। তো জিবরাইল ডাক দিয়ে বলতেছেন, ওগো হাবিব, দুনিয়ার জমিনে যারা আপনাকে অনুসরণ করে চলবে, ওই হাউজে কাউসারের পানি তারা পান করার সুযোগ পাবে। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান, এই যে আল্লাহর নবীর মাধ্যমে যে মুজিজাগুলো প্রকাশিত হচ্ছে, এগুলোর মধ্যে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় আছে না? আর অনেকগুলো বিষয় সামনে আছে। যেহেতু জুমার নামাজের আগের সময়টা অল্প, ধারাবাহিকভাবে দুই এক জুম্মায় বললে ইনশাআল্লাহ আমাদের এই আলোচনাগুলো বুঝে আসবে পরিপূর্ণভাবে। তো এখান থেকে যতটুকু আলোচনা হলো, এর মধ্যে দুই একটা আমরা একটু খেয়াল করি। গীবত, এটা আমরা করবো না, নিয়ত করি ইনশাআল্লাহ। গীবত আমরা করবো না। একজনের দোষ আর এক জায়গায় আমি বলবো না, আরে ভাই আমি নামাজি মানুষ, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, তা আমার নামাজের মহত্বটা কোথায় থাকলো?
আমি পাঞ্জাবি পরি, আমার মুখে দাঁড়িয়ে আছে, আমি টুপি মাথায় দিই, আমি একজনের দোষ আরেক জায়গায় বলে বেড়াই, এটা তো আমার সাথে যায় না, এটা তো আমার সাথে শোভনীয় নয়। আমরা নিয়ত করি জীবনে যতদিন বেঁচে থাকবো একজনের দোষ আরেক জায়গায় গিয়ে চর্চা করবো না। বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। এরপরে আছেন সুদ। যারা সুদ খান, অনেক মানুষ সুদ খায়, নামাজ পড়ে, আছে না নাই? সুদ খায়, 5 ওয়াক্ত নামাজি সুদ খায়। আরে ভাই, নামাজি লোক সুদ খায় কেমনে? আসলে নামাজি লোক সুদ খায় এটা কেমনে? ওই যে বলেন না, জুতা চোর নামাজ পড়ে কেমনে? আছে না? জুতা চুরি করে না মসজিদ থেকে এসে? আলহামদুলিল্লাহ আমার 3 জোড়া নিয়ে গেছে এখান থেকে। জুতা চোর সে নামাজ পড়ে কেমনে? জুতা চোর তো নামাজ পড়ে না, সে নামাজি সাজে, ঠিক না ঠিক? সুদখোর যারা তো নামাজ পড়ে না, আসলে ও সমাজের মধ্যে সুদ খায়, চিন্তা করে আমি তো এমনি খারাপ, একটু মসজিদে গিয়ে নামাজ পড়লে যদি একটু ভালো পায়, একটু ভালো সাজার জন্য নামাজি সাজে, ঠিক না ঠিক বল? যারা সুদ খান, সুদে টাকা লাগান, এটাতে শান্তি নাই, এটা ধ্বংসশীল, অবশ্যই ধ্বংস হবে। এই সুদ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, হারাম থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। বলেন ইনশাআল্লাহ। পাক রব্বুল আলামিন নবীজিকে অনুসরণ করার মাধ্যমে, সুন্নাত পালনের মাধ্যমে আমাদেরকে যেন আল্লাহ তাআলা হাউজে কাউসারের পানি পান করার মতো সুযোগ দান করেন। বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল